তওবা করে আবার তওবা করিলা, তওবা করে আবার তওবা করিলাম, অবশেষে তওবা নসুহা করিলাম। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগী। সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া তোমারি দরজায় রইলাম পড়িয়া, তোমারি দরজায় রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তো আমার বান্দা যাবে কার কাছে, বলো তো আমার বান্দা যাবে কার কাছে। নিজের হাতে বান্দা তুমি আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া। সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া তোমারি দরজায় রইলাম পড়িয়া, তোমারি দরজায় রইলাম পড়িয়া। আল্লাহু ইয়াগযবু ইন তারাকতা সুআলুহু ওয়া বানি আদম হিনা ইয়াসআল ইয়াগযবু ওয়া বানি আদম হিনা ইয়াগযবু আল্লাহু ইয়াগযবু ইন তারাকতা সুআলুহু ওয়া বানি আদম হিনা ইয়াসআল ইয়াগযবু ওয়া বানি আদম হিনা ইয়াসআল ইয়াগযবু। আল্লাহর শান কি জানো? তুমি গুনাহ করছো, এমন গুনাহ করছো আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে মাফ চাও। हर गरी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহর কাছে তুমি গুনাহর ব্যাপারে চাও, আল্লাহ তুই আমারে মাফ করে দাও। আল্লাহ তোমার কাছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, জীবনে যা গুনাহ করছি কইতে দেরি বলতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি না। হলো কি দোয়েল পাখি, জাতীয় পাখি নাম হিসাবে নামকরণ করা হয়েছে দোয়েল পাখি, কিন্তু দোয়েল পাখি জানে না আমার কত দাম। ঠিক আপনি আমি কিছু হতভাগা মানুষ আমরা আছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শ্রেষ্ঠ বানাইছেন সেটা জানি না, ঠিক কি না? এই মাহফিল কেন দিলেন? সামিনা করলাম, সব করলাম, আয়োজন করলাম। এই মাহফিলের দ্বারা যদি আপনারা একটা কথা শুনিয়া যদি আমল না করেন, তাহলে এই মাহফিল কইরা কি লাভ হইল? নিজরে বলেন।
যদি আপনাদের মধ্যে আমাদের ভিতরে একটা লোক যদি আমল করে, এই মাহফিল আপনার জন্য আমার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে, ঠিক কি না? এই জন্য পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরকম মাহফিল, এরকম আল্লাহর আলোচনা গুণ কীর্তন যে মাহফিলে হয়, ওই মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত ফেরেশতারা পরিবেষ্টন করে নেয়। আজকে আপনাদের মনে হয় এই নূর যায় বাইতুল নূর জামে মসজিদের মাহফিলে অল্প লোক হয়েছে। না 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 না, আপনি আমি মনে করি অল্প মানুষ হয়েছে। মিশকাত শরীফের ১ম নম্বর খণ্ড হাদিস, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, ও বিশ্ববাসী শুনে নাও, যেখানে এরকম আল্লাহ রাব্বুল আলামিন গুণ কীর্তন গাওয়া হয়, মাহফিল আয়োজন করা হয়, আঞ্জাম দেওয়া হয়, এরকম মাহফিলে অসংখ্য অগণিত ফেরেশতারা মাহফিলে অংশগ্রহণ করে বসে যায়। যখন ফেরেশতারা বসতে বসতে মাহফিলের আঙ্গিনা সহ সব ভরে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ করে, ওগো আল্লাহ, ওই আখনবাড়ি জামে মসজিদের উত্তর দিকে ওই মাহফিলে আমরা আসছি, এখন তো জায়গা নাই, ভরে গেছে, কি করব? আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র জবানে আল্লাহ বলেন, ও ফেরেশতারা রে, আমার এক ফেরেশতা আর এক ফেরেশতার কাঁধে বসতে বসতে যেই পর্যন্ত হয়, বসতে বসতে আসমান পর্যন্ত বসে যায়। তাহলে এই মাহফিলে লোক কম না বেশি? কারা? ফেরেশতারা। সুবহানাল্লাহ। আরে ভাই, ফেরেশতাদের মজলিসে বসার যে কোনো মানুষের সৌভাগ্য হয় না। আপনার আবার সৌভাগ্য হয়েছে, এই জন্য জোরে বলি আলহামদুলিল্লাহ। কারণ গুনাহ মাফের মাহফিল। আব্দুল্লাহ মাহফিল থেকে বাড়িতে গিয়ে ঘুমিয়েছিল। মুয়াজ্জিন বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আব্দুল্লাহ আর ঘুম থেকে উঠতে পারে না। আব্দুল্লাহ ঘুম থেকে উঠে নাই। ইমাম সাহেব নামাজ পড়ার পরে সালাম ফিরাইছে। আরে গতকালকে মাহফিলে আব্দুল্লাহ মাহফিল শোনার পরে ঘুমাইছে, ওঠে নাই কেন, একটু খোঁজ খবর নিয়ে আসি। আব্দুল্লাহর বাড়ি গিয়ে সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাড়ি থেকে কে জানি সালামের উত্তর নিছে। সব সময় আব্দুল্লাহ সালামের উত্তর নেয়, এখন তো আব্দুল্লাহ সালামের উত্তর নেয় না। এবার জিজ্ঞাসা করো, বাড়ির মালিক আব্দুল্লাহ কোথায়? কয়, আমার ছেলে আব্দুল্লাহ রাত্রে ঘুমাইছে মাহফিল থেকে আইসা। আমার ছেলে আব্দুল্লাহ আর উঠতে পারে না, কি করিলাম এ দুনিয়ায় আসিয়া। চিন্তা করে দেখো রে মন বসিয়া, চিন্তা করে দেখো রে মন বসিয়া। দুনিয়ারি মহাব্বতে পড়িয়া, দুনিয়ারি মহাব্বতে পড়িয়া
রাসূল সব গিয়াছি ভুলিয়া, আল্লাহ রাসূল সব গিয়াছি ভুলিয়া। কি যে উপায় হবে আমার মরণে, কি যে উপায় হবে আমার কবরে, সাথী নাই বাতি নাই মাওলা কবরে, সাথী নাই বাতি নাই মাওলা কবরে। কারবা বাড়ি কারবা ঘর কারবা কি, কারবা বাড়ি কারবা ঘর কারবা কি, যখনই চলিয়া যাবে প্রাণ পাখি, পাখি যখন ফাঁকি দিয়া উড়িবে, সোনার খাসা কবরেতে শোয়াইবে, সোনার খাঁচা কবরেতে শোয়াইবে। ও আল্লাহর বান্দারা, আজকে এই মাহফিলের আওয়াজ যত দূর যায়, আমি আপনাদের পায়ে ধরি ও হাতে পায়ে ধরি, ও আমার মা বোনেরা যারা আছেন পর্দার আড়ালে, অল্প সময়ে কথা বলবো, কিছু সুন্দর মতন শ্রবণ করেন, মনোযোগ দিয়ে দিলের কান দিয়ে শোনেন। হয়তোবা আগামীকাল আপনি থাকবো না, আমি থাকবো না, কিন্তু আমার কথাটা ঠিকই আপনাদের কাছে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি আমি কি নিয়ে আসছি, কি নিয়ে যাব? ওই অন্ধকারে যেখানে সাথী নাই বাতি নাই, একমাত্র সাথী বাতি আমার আমল নামা ছাড়া কিছুই হবে না। ঠিক কিনা জোরে বলেন। ও আমার এলাকার যুবক বাবারা, পর্দাশীল মা বোনেরা, একটু মনোযোগ সহকারে আমার একটু আলোচনাটা শোনো। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম দুনিয়ায় আসছে। আল্লাহর পয়গম্বর দুনিয়ায় থাকতে পারে নাই। বাবা আদম থেকে আজ পর্যন্ত যত পয়গম্বররা আসছে, যত মানুষরা আসছে, কেউ এই দুনিয়ায় থাকতে পারে নাই, তুমি আমিও থাকতে পারবো না। এই জন্য বাবা সময়কে এদিক সেদিক ব্যয় না করিয়া অল্প সময়ের জন্য মাহফিলের প্যান্ডেলে আইসা চোখের পানি ফালায়া আল্লাহকে রাজি খুশি করিয়া কবরে যাও। ওই কবর তোমার সাথে ভালো ব্যবহার করবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। हर घड़ी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है,
जो न मांगे उससे तू बेजार है। আল্লাহর পয়গম্বরের কাছে আবু জাহাল, উতবা, শাইবা, মুগীরা বড় বড় কাফেররা আল্লাহর পয়গম্বরের কাছে আসছে, ও মুহাম্মদ আমরা তো এমন গুনাহ করছি, আমরা যদি ইসলাম ধর্ম গ্রহণ করি তাহলে আল্লাহ কি আমাদের গুনাহ মাফ করবে কি না? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তো নিজে মন করা কোনো কথা বলেন না আল্লাহর অনুমতি ছাড়া। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ওহী নাজিল হলে আল্লাহর পয়গম্বর তাদেরকে এই জবাব দিয়ে দিবেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বরের কাছে ওহী নিয়ে আসলো, আয়াতে কারিমা নিয়ে আসলো। কুল, ও নবী তুমি বলে দাও, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। কুল, ও পয়গম্বর তুমি বলে দাও, আল্লাযীনা আসরাফু, যারা গুনাহ করতে 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 উহুদ পাহাড়ের, আটলান্টিক মহাসাগরের থেকে বেশি যারা গুনাহ করছে। আসরাফু এমন একটা শব্দকে বলা হয় যেই গুনাহ অতিরঞ্জিত, বেড়ে বেড়ে এমন গুনাহ যেই গুনার পরে আর গুনাহ না। আল্লাহ আয়াতের ভিতরে আখতাউ শব্দ উল্লেখ করে নাই, ও মাসি শব্দ উল্লেখ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীদের কথা উল্লেখ করেছেন, এমন গুনাহ যেই গুনার পরে কোনো আর গুনাহ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেরা গুনাহ করতে করতে একেবারে আসমান জমিন পর্যন্ত কইরা ফেলাইছো, এত বড় এত গুনাহ করেছো। আল্লাহ ডাক দিয়ে বলেন, লা তাকনাতু বির রাহমাতিল্লাহ, ও সীমা লঙ্ঘনকারী, ও গুনাহগার বান্দারা, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা বান্দা তোমার সব গুনাহ মাফ করনে ওয়ালা। দুনিয়ার মানুষের কাছে যদি আপনি আমি অপরাধ করি, বান্দারা কত বর্ষনা করে, কত কিছু করে, মাফ করতে চায় না। কিন্তু আমার আল্লাহ বলেন, বান্দা আমার কাছে যদি মাফ চাও, ও বান্দা আমার কাছে মাফ চাইলে, আমার কাছে মাফ চাইলে আমার কাছে ভালো লাগে। ও বান্দা আমার কাছে মাফ চাইলে আমি তোর গুনাহ মাফ না করে পারি না। দুনিয়ার মানুষ কেমন, দুনিয়ার মানুষের কাছে যদি আপনি আমি হাত পাতি, দুনিয়ার মানুষ বেজার হয়, কিন্তু আল্লাহ বলেন আমার কাছে হাত না পাতলে আমি বেজার হই। সুবহানাল্লাহ। আল্লাহু ইয়াগযাবু ইন তারাকতা সুআলুহু ওয়া বানি আদম হিনা ইয়াসআল ইয়াগযাবু। কয় আল্লাহর কাছে বান্দা যখন চায় আল্লাহ দিতে তৈয়ার, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার, বান্দার কাছে চাইলে বান্দা বেজার, ঠিক কি না? আল্লাহর পয়গম্বর বলেন, ও পয়গম্বর তুমি বলে দাও, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পয়গম্বর তুমি বলে দাও, আমার পয়গম্বর তুমি বলে দাও, ওই সমস্ত লোকরা যারা তোমার কাছে আসছে গুনাহ করতে করতে এমন গুনাহ করছে, ওই গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। আল্লাহর পয়গম্বরের কাছে আসছে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর পয়গম্বরের কাছে আয়েশা বলেন, ওগো পয়গম্বর মুহাম্মদ, আমি তো আপনার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছি, কলিজা চিবিয়ে চিবিয়ে খাইছি। ও আল্লাহর পয়গম্বর, আমি যদি আপনার কাছে কালেমা পড়ি তাহলে কি আল্লাহ আমার গুনাহ মাফ করবে কিনা? তাহলে কি আমি জান্নাত পাবো কিনা? বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলে, ও ওয়াহশী, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুনা সাইয়্যা
হাসানা। আল্লাহ বলেন যারা আল্লাহর কাছে গুনাহ করছে, গুনাহ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলছে, তারা যদি আল্লাহর কাছে আইসা তওবা করে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ বলেন ওই যে গুনাহ করছে ওই গুনার স্থানে আমি আল্লাহ তাআলা নেক দ্বারা পরিপূর্ণ করে দিব। এ আশি তুমি যদি ইসলাম ধর্ম করো, আল ইসলামু ইয়াহদি মা কানা ক্বাবলা, ও আশি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমি তোমার জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করে দিব। আল্লাহর কাছে আপনার আমরা কত নামাজ পড়ি নাই, আপনার উপরে আমার উপরে নামাজ ফরজ ছিল কিন্তু নামাজ পড়ি নাই। কয় নামাজ পড়ি নাই, জামাতে নামাজ পড়া দরকার ছিল তাও পড়ি নাই। আল্লাহর কাছে আইসা যদি মাফ চায়া বলো আল্লাহ আজ থেকে ওয়াদা করলাম 5 ওয়াক্ত নামাজ পড়ব, এরকম এখানে আপনারা রাজি আছেন? একটু হাত উঠে আল্লাহরে বলেন আয় আল্লাহ আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে না, বলেন আমিন। এখানে যারা হাত উঠছে আয় আল্লাহ তারা ওয়াদা করছে 5 ওয়াক্ত নামাজ পড়বো আল্লাহ, আয় আল্লাহ সবাইকে ওয়াদা রক্ষা করার তৌফিক দান, বলেন আমিন। এই যে আমরা তওবা করলেন আল্লাহর কাছে একটা, আপনারা কি করলেন? আল্লাহর কাছে একটা প্রতিজ্ঞা করলেন, আয় আল্লাহ এখন থেকে নিয়ে অর্থাৎ সামনে ওয়াক্ত থেকে নিয়ে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। এই যে নিয়ত করেছেন সাথে সাথে আল্লাহ তাআলা আপনার আমলনামায় সওয়াব লেখা শুরু করে দিলেন। আল্লাহর পয়গম্বর ওয়াহশীকে বলো ওয়াহশী তুমি যদি কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি যদি কালেমা পড়ো একনিষ্ঠভাবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দা 70 বছর কাট্টা বেঈমান হলো, কালেমার বদৌলতে আমি আল্লাহ তার গুনাহ খাতাগুলি মাফ করে দেই। তাহলে মাফ চাইতে হবে কার কাছে? জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইতে হবে, কারণ আল্লাহ হলো মহাসাগর। সাবাগাত রাহমাতি আলাল গাদাব, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাবাগাত রাহমাতি আলাল গাদাবি, আল্লাহর রহমত গজবের উপরে প্রাধান্য পেয়েছেন। আল্লাহ ক্রোধন হইলে বান্দা যদি আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ ওই বান্দারে রহমতের কোলে ডালিয়ে নেয়, আল্লাহ ওই বান্দারে রহমতের কোলে তুলিয়ে নেয়। এই জন্য আল্লাহর পয়গম্বরকে আল্লাহর পয়গম্বরকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেন কুলুর পয়গম্বর তুই বলে ইয়া ইবাদি, হে আমার বান্দারা, হে আমার বান্দা, বলে না হে গুনাহগারকারীরা, হে নিমো খারাপরা, এই কথা আল্লাহ বলে নাই। ইয়া ইবাদি, হে আমার বান্দা মানে হে আমার পাগলা বান্দা, হে আমার আশিক বান্দা, মানে ইয়া ইবাদির মধ্যে ভালোবাসা রয়েছে। ইয়া ইবাদি, হায় আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু, যারা গুনাহ করতে 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 এমন সীমা লঙ্ঘন করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা বান্দা তোমার সব গুনাহ মাফ করে নেওয়ালা। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি হলো গফফার কদের ওয়ালা, আল্লাহ ক্ষমতাওয়ালা। আল্লাহ সব গুনাহ মাফ করতে পারে, কিন্তু দুনিয়ার কোনো মানুষ গুনাহ মাফ করনেওয়ালা নাই, একমাত্র করেনওয়ালাকে। জোরে বলেন আল্লাহ। এই জন্য আল্লাহর কাছে যদি আমি মাফ চাই, মাফ করবে কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, কোন ব্যক্তি যদি গুনাহ করে, অনেক গুনাহ করছে, গুনাহ করার পরে যদি তওবা করে, কেমন জানি তওবার করার কারণে ওই ব্যক্তির কোনো গুনাহই থাকে না। কত গুনাহ করছি আপনারা এখানে যারা আছি, আমরা সবাই তো কমসে কম সব গুনাহ করছি, ঠিক কিনা? কবিরা গুনাহ, সগীরা গুনাহ, সব গুনাহ আমরা করে ফেলাইছি, শিরক মার্কা গুনাহ করছি, কিন্তু এই গুনাহ নিয়ে আল্লাহর কাছে কিভাবে আমি চোখ দেখাবো? হযরত আবু হুরায়রা আনহু সহ বড় বড় সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
বড় বড় সাহাবারা কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যে ব্যক্তি আল্লাহর ভয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, জাহান্নামের ভয়ে নিজের চোখের উপর এক ফোঁটা পানি ফালাইবে, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জাহান্নামকে হারাম করে দেয়। তাহলে আজকে এই মাহফিল থেকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবো, আল্লাহ জীবনে কত গুনাহ করছি, আল্লাহ আমাদের গুনাহ খাতাগুলি মাফ না করায়া বাড়ি নিয়েন না। পারবো না বলতে? ইনশাআল্লাহ বলবো, আল্লাহ তুমি আমাদের গুনাহ খাতাগুলি মাফ করে আমাদেরকে বাড়ি নিয়ে এই কথা বলতে পারবো কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, বান্দা তুমি গুনাহ ছেড়ে দিলে তোমার কি হবে? আল্লাহর পয়গম্বর বলেন, قال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن اعبد الناس। তিরমিজি শরীফের ২য় নম্বর খণ্ডের হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, ইত্তাকিল মাহারিম, তোমরা হারাম ছেড়ে দাও, কবিরা গুনাহ ছেড়ে দাও। তাকুন আবাদান নাস, তাহলে তোমরা আল্লাহর কাছে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাইবা। শর্ত কি? গুনাহ ছেড়ে দিতে হবে। কি ছাড়তে হবে ভাই? এই দুনিয়ার পিছনে আপনি আমি যত কিছু করছি, প্রায় যেখানে তাকাই ডাইনে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ, সব গুনাহ। এই গুনাহ আপনাকে আমাকে এমন পরিবেষ্টন করছে, নামাজ ভালো লাগে না, আল্লাহর হুকুম ভালো লাগে না, ওয়াজের প্যান্ডেলে আইসা কিছু বক্তা ওয়াজ শুনবো সেটা ভাল লাগে না, জুমার দিন যায় একটু আগে যাব সেটা ভাল লাগে না। ঠিক কিনা জোরে বলেন? জুমার দিন কিছু মুসল্লি যায় সবার শেষে ঘড়ি দেয়, এমনি তাকায়, মানে হুজুরে মিস কল দিতেছে, ও হুজুর তাড়াতাড়ি শেষ করেন, আসেনি। মানে আর অন্তর গুনাহ করতে করতে এমন হয়েছে তার অন্তর একেবারে পুড়িয়ে গেছে, মানে রহমত ভিতরে প্রবেশ করতেছে না। কারণ গুনাহ একটা আবরণ। গুনাহ একটা কি জোরে বলেন? আবরণ। এই আবরণ চাইতে হলে আল্লাহর জিকির লাগে। কি লাগে? জিকির লাগে। লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। বলে যে অন্তরের ভিতরে আবরণ এমন হইছে, এখন আল্লাহ ওয়ালাদের কথা ভালো লাগে না, নামাজের কথা ভালো লাগে না। যায়া দেখেন এই মোড়ে এত বেশি মানুষ বসে রয়েছে। ঠিক কি না জোরে বলেন? আরে কপাল পুরছে। ও বাবা, তুমি চিন্তা করলা না? তুমি ওই টেলিভিশন দিকে তাকায় রইছো বাবা, ওই টেলিভিশন দিকে তাকায় রইছো, কত মহিলাদেরকে দেখো নাচ গান দেখতেছো। তুমি জানো না এই চোখেরও হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তে গুয়াত মনসুনি দসদিদায়াম লুবে গুয়াত মনসুনি বুসিদা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুখে মোহর মেরে দিব। ওই মোহর, ওই মুখ তুই আজকে কোনো কথা বলতে পারবি না। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আপনার অঙ্গ প্রত্যঙ্গ যা আপনি করেছেন সব সাক্ষী দিতে থাকবে। এই হাত দ্বারা কি করছি? অন্যায় অবিচার করেছি। এই চোখ দ্বারা কত জেনা করছি। এই চোখ দ্বারা যেই দিকে তাকাইতে হবে সেদিকে না তাকাইয়া এই চোখ দিয়ে তাকাইছি অন্যায়ের দিকে। এই কত মাইয়াদের দিকে তাকাইয়া বেগানা মহিলাদের দিকে তাকাইছি ইচ্ছা কইরা। আল্লাহ বলেন, খবরদার বান্দা, কিয়ামতের দিন কঠিন মুসিবতের দিন,
দেখবা তোমার মুখ আমি মোহর এঁটে দিব, তোমার হাত পাও তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে বলতা শুরু করবে। সেই দিন আসার আগে আপনার আমার এখন থেকে তৈরি থাকতে হবে, এখন থেকে আপনার আমার তৈরি থাকতে হবে, যাতে আপনার আমার দ্বারা যা হয়েছে আর সামনে যাতে না হয়। এই গুনাহ আপনার আমার গুনাহ ছাড়া কিভাবে ছাড়তে হবে এই চেষ্টা চালাইতে হবে। আল্লাহর পয়গম্বর কাছে এক সাহাবী আসে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানাইতু, হে আল্লাহর রাসূল আমি জিনা করেছি। বাবা মনোযোগ সহকারে শুনেন, তিরমিজি শরীফের হাদিস। এক পয়গম্বরের কাছে আসছে এক মহিলা, ইয়া পয়গম্বর, আল্লাহর পয়গম্বর ইন্নী জানাইতু, আমি জিনা করেছি। আয় আল্লাহ, ও আল্লাহর পয়গম্বর আমি জিনা করছি, দুনিয়ায় আমাকে হদ প্রয়োগ করেন, আমাকে দুনিয়ায় হদ প্রয়োগ করেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এদিকে তাকায়, আবার এদিক দিয়ে তাকায়, অর্থাৎ ডান দিকে একবার তাকায় পয়গম্বর, আর একদিকে বাম দিকে তাকায়। ওই মহিলা ডান দিকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করছি, আমাকে হদ প্রয়োগ করেন। ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করছি, হদ প্রয়োগ করেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীরে বলে যে পাগল হয়ে গেছে নি, দেখো বলে যে ইয়া রাসূলুল্লাহ আমি পাগল হই নাই, আমি জিনা করছি। আল্লাহর পয়গম্বর আমি জিনা করছি, আমি কবরে এই জিনার হদ ছাড়া যেতে চাই না। ইয়া পয়গম্বর আমার হদ দিয়া দেন, আমাকে এই জিনার যে প্রতিক্রিয়া আছে, এই জিনার যেই আল্লাহ বিচার আছে, আল্লাহর পয়গম্বর সেই বিচার করে দেন, আমি দুনিয়া থেকে পুত পবিত্র অবস্থায় যাইতে চাই। আর আপনি আমি একটা জিনিস ধরা খাওয়ার পরও বলতে চাই না, ঠিক কিনা? তাই গুনাহ করতে করতে আপনার আমার এমন অন্তরের মধ্যে হয়ে গেছে কান্নুক্তাতুন সাউদা, কালো আবরণ পড়ে গেছে অন্তরের মধ্যে। এইবার গুনাহ না করলে আমার আপনার ভালো লাগে না, তাই গুনাহ যত করব ততই ভালো লাগে, ঠিক কিনা? কিন্তু বাবা এখন গুনাহ করতে ভালো লাগে, কিন্তু পরে এমন সময় আসবে তখন তোমার জান চলে যাবে, ঠিক কিনা? বিড়াল আসছে ঘরের ভিতরে, রেত আছে না, ওই রেতের ভিতরে বিড়াল জিহ্বা লাগাইছে, জিহ্বা লাগার পরে দেখা যায় রক্ত ছড়ছে। বিড়াল প্রথম তো মনে করে নাই নিজের জিহ্বা থেকে রক্ত আসছে, বিড়াল খাইতেছে খাইতেছে খুব মজা 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 পাইতেছে। হঠাৎ যখন বেশিরভাগ জিহ্বায় আঘাত বেশি লাগছে, এইবার বিড়াল দেখে ছটফট করতেছে। কারণ কি? কয় বিড়াল প্রথম বুঝে নাই, মজা কইরা খাইছে, মনে হয় যে অন্য থেকে আসছে, অর্থাৎ এই রেত থেকে যতবার গসা দিব ততবার রক্ত আসবো, খাইতে মজা লাগে, ঠিক কিনা? ঠিক তদ্রুপ ভাবে বান্দা তুমি আমি গুনাহ করতে করতে এমন মজা লাগে, মনে করছি গুনাহ করতে করতে এত মজা লাগে, গুনার স্বাদ এত স্বাদ লাগতেছে, আপনি আমি গুনাহ করতেছি মনে করি মজা লাগতেছে, কিন্তু এই মজা কিন্তু ভালো না। এই গুনাহ আপনাকে আমাকে ধ্বংস করব, এই শেষ করে দিবে এই গুনাহ। এই জন্য আপনার আবার গুনাহ ছাড়তে হবে। আল্লাহর পয়গম্বর বলে ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, ও আমার উম্মতরা তোমরা গুনাহ ছেড়ে দাও, হারাম ছেড়ে দাও, গুনাহ কাবিরা ছেড়ে দাও, গুনাহ সগীরা ছেড়ে দাও, শিরকি গুনাহ ছেড়ে দাও, তাহলে তোমরা আল্লাহর পয়গম্বর বলেন তাকুন আবাদান নাস, আল্লাহর নিকটতম বান্দা হতে পারবা। قال رسول الله صلى الله عليه وسلم من ترك الكذب وهو باطل بني له في قصر رباط الجنة। আমি প্রায় মাহফিলে যেখানে যাই হাদিসটা বর্ণনা করি এই কারণে, আজকে আমাদের দেশে মিথ্যার সয়লাভ বেশি না কম? জোরে বলেন, আরো জোরে বলেন, বেশি না কম? এই জন্য প্রায় মাহফিলে আমি হাদিসটা শেষ দিক দিয়ে বলি। আল্লাহর পয়গম্বর বলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকাল কাযিবা ওয়া হুয়া বাতিলুন বুনিয়া লাহু ফি কসরি রাবাতিল জান্নাহ। এই হাদিসে তিনটা বিষয় বর্ণনা করেছেন। আপনি আমার তিনটা বিষয় খেয়াল থাকবো এবং আমল করব ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? এক নম্বর, মিথ্যা কথা ছেড়ে দিব। জোরে বলেন কি? এক নম্বর, মিথ্যা কথা বলা মহাপাপ, মানে কবিরা গুনাহ। মিথ্যা কথা বলা কি? জোরে বলেন। কবিরা গুনাহ। কবিরা গুনাহ আমরা করব না, ছাড়ব। বলেন মিথ্যা কথা ছেড়ে দিব, মিথ্যা কথা বলবো না। তাহলে আমরা জান্নাতের একটা মেহমান হব, বালাখানা তৈরি পাইব। আল্লাহর পয়গম্বর বলেন, আনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من ترك الكذب وهو باطل بني له في قصر ربط الجنة। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মিথ্যা কথা ছেড়ে দেয়, এই মনে করে মিথ্যা কথা বাতিল, মিথ্যা কথা বলা মহাপাপ। কি বলেছে? মিথ্যা কথা ছাড়া, মিথ্যা কথা ছেড়ে দেওয়া, মিথ্যা কথা বলা মহাপাপ। এই বলে মিথ্যা কথা যে ছেড়ে দেয়, বুনিয়া লাহু ফি কসরি রাবাতিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন, ওই বান্দার জন্য জান্নাতের এক পাশে একটা প্রাসাদ নির্মাণ করে দিবেন আল্লাহ। প্রাসাদ চাননি আপনি? আমি দুনিয়ার একটা 10 তলা বিল্ডিং, 20 তলা বিল্ডিং পাইলেই মনে করি যে আমরা কত কিছু হয়ে গেছি। জান্নাতের একটা ইট তামাম দুনিয়া বিক্রি করলে হবে আর সমপরিমাণ? জোরে বলেন, হবে না। তা আল্লাহর পয়গম্বর বলেন, বান্দা মিথ্যা কথা ছেড়ে দাও। মিথ্যা কথা যদি তুমি ছেড়ে দাও, আল্লাহ জান্নাতের এক পাশে তোমার জন্য একটা বালাখানা তৈরি করে নিবে। তাহলে আমরা ইনশাআল্লাহ রাজি আছি? যদি আজকে থেকে এই মিথ্যা কথা বললাম না, সত্য কথা বললাম, সাময়িকভাবে হয়তো একটু কষ্ট হইতে পারে, ঠিকই না, কিন্তু পরে তো ঠিক হয়ে যাবে, ঠিক না? আরে মিথ্যা কথা বলার ছেড়ে দিলে আপনার আমার জবানটা পুত পবিত্র হয়ে যাবে। তাহলে আপনি ওই মিথ্যা কথা ছেড়ে দিবেন ইনশাআল্লাহ। এক নম্বর, মিথ্যা কথা বলা যাবে না, বাস মিথ্যা কথা বলবো না। তাহলে কি পাবো? জান্নাতে একটা কি পাবো? বালাখানা পাবো ইনশাআল্লাহ। 2 নম্বর, ওয়ামান তারাকাল মিরাআ মিরাআ ওয়া হুয়া মুহিক্কুন বুনিয়া লাহু ফি ওয়াসাতিহা। আল্লাহর পয়গম্বর বলেন, ঝগড়া ফাসাদ হয় কিনা আমাদের? আমার মনে হয় বাংলাদেশে এমন কোনো বাড়ি নেই যে ঝগড়া ফাসাদ নাই, ঠিকই না? আল্লাহর পয়গম্বর ওয়ামান তারাকাল মিরাআ ওয়া হুয়া মুহিক্কুন বুনিয়া লাহু ফি ওয়াসাতিহা। যে ব্যক্তি ঝগড়া ফাসাদ ছেড়ে দিবে এই মনে করে, ধরেন 2 ব্যক্তির ভিতরে ঝগড়া লাগছে, এক ব্যক্তি হক আর এক ব্যক্তি না হক, এক ব্যক্তি আর এক ব্যক্তি না হক, হক বলা এই মনে করে ছেড়ে দিল, যা ঝগড়া করুন না, আমি করব না ঝগড়া। আল্লাহর পয়গম্বর বলেন, ওই ব্যক্তি ঝগড়া ছেড়ে দেওয়ার কারণে আল্লাহর পয়গম্বর জান্নাতের মাঝখানে একটা প্রাসাদ নির্মাণ করে দিবে। 3 নম্বর হলো ওয়ামান হাসানা খুলুকুহু বুনিয়া লাহু আলাহা। আল্লাহর পয়গম্বর বলেন, 3 নম্বর হলো বান্দা যদি নিজের আখলাক শিষ্টাচার ভালো করে, আখলাক চরিত্র ভালো করে, আল্লাহ তাআলা জান্নাতের সর্বোচ্চ একটা প্রাসাদ তার জন্য বানায় দিবে। কয়টা কথা বললাম? জোরে বলেন। 1 নম্বর মিথ্যা কথা, জোরে বলেন। 1 নম্বর মিথ্যা কথা। 2 নম্বর হলো ঝগড়া ফাসাদ করব না। 3 নম্বর হলো আখলাক চরিত্র আপনার আমার ভালো থাকতে হবে, ঠিক কি না? قال النبي صلى الله عليه وسلم إن من خياركم خياركم أحسنكم أخلاقا। আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যার আখলাক শিষ্টাচার ভালো,
যার আখলাক চরিত্র ভালো সেই ব্যক্তি হলো তোমাদের মধ্যে ভালো। সুবহানাল্লাহ। আমরা আখলাক চরিত্র এই শিষ্টাচার আপনার আমার ভালো হতে হবে, ঠিক কি না? আল্লাহর পয়গম্বর বলে আখলাক চরিত্র ভালো হতে হবে, তাহলে তোমার দাম আল্লাহর কাছে অনেক দামি। যার আখলাক ভালো, যার শিষ্টাচার ভালো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে ব্যক্তি দামি ব্যক্তি। আখলাক ভালো ছিল আমার পয়গম্বর, আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয় তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম আদর্শকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান চরিত্র অধিকারী ছিলেন। তাই রাসূলের উম্মত আমরা কিনা, জোরে বলেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি আমরা হই, কিয়ামতের ময়দানে আপনার আমার সুপারিশে অন্য উম্মতরা যদি জান্নাতে যায়, আপনার আমার সর্বশ্রেষ্ঠ হতে হবে কিনা, জোরে বলেন। যদি আপনার আমার সর্বশ্রেষ্ঠ হতে হয়, তাহলে আপনার আমার উত্তম আখলাক চরিত্র শিষ্টাচার এটা আপনার আমার ভালো থাকতে হবে, ঠিক কি না? এই আখলাক চরিত্র আপনার আমার যদি ভালো হয়, কিয়ামতের ময়দানে সমস্ত উম্মতের মধ্যে আপনি আমি সর্বশ্রেষ্ঠ যেভাবে হব, ঠিক তদ্রূপভাবে আখলাক চরিত্র শিষ্টাচার ভালো হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বশ্রেষ্ঠ জান্নাত পাবো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। আখলাক শিষ্টাচার এটা আমরা নিয়ে আল্লাহর কবরে যাইতে চাই তো ইনশাআল্লাহ। আমাদের ছেলে মেয়ে, আমাদের পুত্র, আমাদের বউরা, আমাদের মারা সবার সাথে ভালো ব্যবহার করতে হবে, ঠিক কি না? আমার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহর পয়গম্বর তো বলছেন তোমাদের মধ্যে তো উত্তম সে ব্যক্তি যার স্ত্রী ওই পুরুষের ব্যাপারে সাক্ষ্য প্রদান করে, ওই পুরুষ ভালো। তাহলে আপনার আমার আখলাক চরিত্র সাক্ষী আনতে হলে আমার স্ত্রীর কাছে ভালো হতে হবে, ঠিক কি না, জোরে বলেন। আমার অনেক স্ত্রী আছে যারা হইলো খবিশ, এদের কাছে ভালো হওয়া যায় না, কিন্তু আমার শিষ্টাচার দিয়ে আমি তার থেকে ভালো নিব ইনশাআল্লাহ, ঠিক কি না? আমার শিষ্টাচার দিয়ে আমি তার থেকে ভালো নিব ইনশাআল্লাহ। এই জন্য আমাদের সদা সর্বদাই এই শিষ্টাচার ভালো থাকতে হবে কিনা, জোরে বলেন। থাকতে হবে ইনশাআল্লাহ। এই তিনটা আমল আমরা করব। একবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক লোক গিয়েছেন। এক লোক গেছে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে, হুজুর আমাকে মুরিদ করে দেন, হুজুর আমারে মুরিদ করে দেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বলেন, বাবা দাঁড়াও, তোমাকে মুরিদ করব। এদিক দিয়ে অন্য মুরিদকে আব্দুল কাদের জিলানী সবক দিতেছেন, সত্য পথে কথা বলবা, মিথ্যা তুমি ছাড়বা। সত্য কথা বলবা, মিথ্যা তুমি ছাড়বা। সত্য কথা, মিথ্যা কথা। এই কথা শোনার পরে ওই মুরিদকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হুজুর চলে যায়। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ, বাবা মাত্র তুমি আসছো, তোমার সাথে কথা বলতে পারি নাই, তুমি এখন কেন চলে যাবা? বলে হুজুর আমি যেই কারণে আসছি সেটা আমি পেয়ে ফেলছি। কয় কি পাইছো বলো? হুজুর আপনি আপনার মুরিদের কাছে সবক দিয়েছেন, সত্য কথা বলবা, মিথ্যা তুমি ছাড়বা। তাহলেই তো আমার আর কোনো কিছুই লাগে না। সত্য কথা সদা সর্বদা বলবো, আর মিথ্যা কথা আমি ছেড়ে দিব। তাহলেই তো আমি একজন শিষ্টাচারওয়ালা বান্দা হয়ে যাব। তাহলে আসল কথা হলো আপনার আমার মিথ্যা কথা আমরা ছেড়ে দিব। মিথ্যা কোনোদিন যদি অনেক সময় আপনার আমার মুখে মিথ্যা আইসা পড়ে, তাহলে সাথে সাথে তওবা করব। কার কাছে জোরে বলেন? আল্লাহর কাছে তওবা করব আর বলবো, আল্লাহ মিথ্যা বলে ফেলছি, আল্লাহ তুমি মাফ করে দাও। তাহলে আল্লাহ তাআলা আপনার আমার গুনাহ খাতাগুলি রাশি মাফ করবেন। বুখারী শরীফের একটা ঘটনা 2 নম্বর খণ্ডের ভিতরে আসছে, এক আল্লাহর বান্দা গুনাহ করতে করতে এমন পরিমাণ গুনাহ করছে,
এবার নিজে চিন্তা করতেছে, আমি যেই পরিমাণ গুনাহ করছি, এই গুনাহ নিয়ে যদি আমি কবরে যাই, আমার জাহান্নাম ছাড়া উপায় না। এই জন্য ছেলেদেরকে ডাকছে, ও আমার ছেলেরা এদিকে আসো, আমি যখন মারা যাব আমার লাশকে তোমরা কাফন দাফন করে কবরের মধ্যে রাখবা না, বরং আমার লাশকে তোমরা আগুনে জ্বালিয়ে ছাই পুড়িয়ে দিবা। ঠিক তদ্রূপ ভাবে এই ছেলে যখন এই ছেলেদের যে ওসিয়াত করেছে পিতা, ঠিক কিছুদিন পর মারা গেল। মারা যাওয়ার পরে ছেলেরা তারে আগুন দিয়ে পুড়িয়ে এবং ছাই বেশে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও অমুকের ছেলে আব্দুল্লাহ, ও আব্দুল্লাহর ছাইগুলো সব এক হয়ে যা। সাথে সাথে ছাইগুলো সব এক হয়েছে। কার হুকুম? জোরে বলেন। শক্তিশালী কে? আল্লাহ। ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো জিনিস ইচ্ছা পোষণ করে করতে, কুন ফায়াকুন সাথে সাথে হয়ে যায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই আব্দুল্লাহর ছাইগুলোকে এক করার পরে বলেছেন, আব্দুল্লাহ হয়ে যা। সাথে সাথে মানুষ আকৃতি ধারণ করলো। এবার বলতেছে, ও আব্দুল্লাহ তুমি কেন এই কাজ করলা? কয়, আল্লাহ আমি জানি আমি এমন গুনাহ করছি, আমার এই গুনাহ নিয়ে যদি কবরে যাই, জাহান্নাম ছাড়া উপায় হবে না। এই জন্য আল্লাহ আমি চাই না আমার চেহারাটা নিয়ে আমি তোমার সামনে কেমনে দাঁড়াবো। এই জন্য আল্লাহ আমি আমার ছেলেদেরকে ওসিয়াত করেছি, ওসিয়াত অনুযায়ী আমার ছেলের এগুলা করছে। আয় আল্লাহ মেহেরবানি করে আমারে মাফ করে দাও। আল্লাহ বলে, ও বান্দা যেহেতু আমার ভয়ে এই কাজ করছো, আমি আল্লাহ তাআলা তোমারে মাফ করে দিলাম। হার কে দারাত খৌফে হক দর দিল মুদাম, জন্নতুল মাওয়াদ হাজুরা মাকাম। আদমিরা দবিয়ত লাজমাস, ওলেরা দর হিনা বাশদ है ज़मान। কয় তওবা কেমন নবী? তওবা করো তওবা নসুহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, ও ঈমানদার ওয়ালারা, তোমরা একনিষ্ঠভাবে তওবা করো, আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। আত-তাওবাতু ওয়ান নাদামাতু ওয়ায-যিল্লা ওয়ার-রুজা। তওবা মানে আমি জীবনে যেই গুনাহ করেছি এই গুনার জন্য তওবা করলাম। আয় আল্লাহ আমি জীবনে আর গুনাহ করব না, আল্লাহ যাই গুনাহ করছি আমারে মাফ করে দাও। এভাবে চোখের পানি ফালায়া আজকে যদি এই মাহফিল থেকে আমি ঘরে যাই, ঘরে যাইতে দেরি এর আগে আমার গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এই জন্য তওবা পড়ব, তওবা নসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা। হে ঈমানওয়ালারা, তোমরা আমার কাছে তওবা নসুহা মানে একনিষ্ঠ তওবা। একনিষ্ঠ তওবা বলতে কি বুঝি? হে আল্লাহ আমি যেই গুনাহ করছি, যে গুনার কারণে আল্লাহ আমি লাঞ্ছিত, লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ, হে আল্লাহ আমি জীবনে আর গুনাহ করব না, তুমি আমারে গুনাহ খাতাগুলি মাফ করে দাও। এই বলে আপনারা আমার গুনার যেই রাশি আছে, এই গুনার কারণে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে রাজি আছি কিনা? জোরে বলেন। পর্দার আড়ালে মা বোনেরা যারা আছেন, আমরাও গুনাহ থেকে আল্লাহর কাছে মাফ চাইব। এই জন্য আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমাদেরকে মাফ করেন। সবাই আমার সাথে বলেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই জন্য আমরা বেশি বেশি তওবা করব। কার জন্য করেন? জোরে বলেন। নিজের গুনার জন্য। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم استغفروا
হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল আবদা ইদা ইতারাফা সুম্মা তাবা তাবাল্লাহ, যখন কোনো বান্দা গুনাহ করে, গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। বান্দা গুনাহ করছে, গুনাহ করার মাত্রা আল্লাহ বান্দার মধ্যে দিয়েছে, বান্দা তুমি গুনাহ করছো, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবে। কে মাফ করবে জোরে বলেন? আল্লাহ গুনাহ মাফ করবে। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেছেন وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم استغفروا لأني أتوب في كل 100 مرة في رواية 70 مرة। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর পয়গম্বর দৈনন্দিন 100 বার কিংবা 70 বার আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। যেই পয়গম্বরের কোনো গুনাহ নাই, ওই পয়গম্বর যদি দৈনন্দিন 100 বার 70 বার আল্লাহর কাছে গুনাহ চাওয়ার মাপ চায়, তাহলে আপনার আমার কত হাজার বার কোটি গুণবার দৈনন্দিন তওবা করতে হয়, ঠিক কি না? আল্লাহর পয়গম্বরের কোনো গুনাহ নাই, তারপরে কেন করেছেন? উম্মতদেরকে শিক্ষা দিচ্ছেন, ও উম্মতরা তোমাদের গুনাহ হয়ে যাইতে পারে, ওই গুনাহ যদি হয়ে যায় তাহলে তোমরা সাথে সাথে আল্লাহর কাছে মাফ চাও। আল্লাহর পয়গম্বর ইস্তাগফিরু ইস্তাগফিরু ইস্তাগফিরু, ও আমার উম্মতরা তোমরা গুনাহর ব্যাপারে আল্লাহর কাছে খালি ক্ষমা চাও, ক্ষমা চাও। নামাজ পড়তেছি, নামাজের পরে বলবো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এভাবে যদি আপনি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, হাদিসে কুদসির ভিতরে আছে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন ক্ষমা চায় আল্লাহর কাছে, আল্লাহর তখন ভালো লাগে ওই বান্দারে ক্ষমা করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি বিরক্ত হচ্ছেন? ভালো লাগতেছে আল্লাহ দিলে? আলহামদুলিল্লাহ।